আমরা সকলেই নির্বাচনের কাজে কাজ করতেছি কিন্তু ভেজাল হইছে। ব্যস্ততার মাঝখানে আমরা উপজেলায় অবস্থান করতেছিলাম। হঠাৎ করে আমাদের এখান থেকেই আমাদের স্টাফ ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমরা খবর পেলাম যে একটা গাড়িতে আগুন লেগেছে। আমরা সেই খবর পাওয়ার সাথে সাথেই আমার নেতৃবৃন্দ সহ আমরা এখানে চলে আসছি। আসার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ফোন করা হয়েছিল। সেই ফায়ার সার্ভিসও আসছে, এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তবে এখন পর্যন্ত আগুনটা কিভাবে লেগেছে আমরা এখন পর্যন্ত সেটা তদন্ত আমাদের পক্ষ থেকে চলছে। আমাদের এখানে ওসি সাহেব আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীও আসছিলেন যে এটার একটা সঠিক তদন্ত করে কিভাবে এটা আগুনটা লেগেছে এটা তদন্তের মাধ্যমে ব্যবস্থা বের করা হবে। এবং এখানে যে আগুন লেগেছে এই আগুনের আসলে ক্ষয়ক্ষতি এখনো বলা যাচ্ছে না, তবে অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আসলে এটাও আমরা এখন পর্যন্ত ওইভাবে বলতে পারতেছি না যে সহিংসতা হয়েছে কিনা। এটা তদন্তের মাধ্যমেই বলা যাবে যে আসলে কি হয়েছে। যেহেতু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের নিজস্ব একটা টিম এখানে কাজ করবে, সেটা তদন্ত করার পরে আপনাদেরকে তথ্য জানানো হবে যে আসলে কিভাবে এটা হয়েছে। ঘটনাটা ঘটেছে আসলে টাইমটা হইল প্রায় 2 ঘন্টা আগে। আর এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে সংবাদ পাওয়ার সাথে সাথে রাজীব পরিবহনে আগুন লাগছে আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে অন ডিউটির অবস্থা ছিলাম। আমরা দ্রুত চলে আসি দেখি গাড়ির পিছনে আগুন জ্বলতেছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত আগুন নির্বাপন করি। তার পরবর্তীতে আবার গাড়ির ভিতরে আমাদের লোকদেরকে গিয়ে সার্চ করা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে কম হয়েছে, কারণ দ্রুত আগুন নেবানোর কারণে। আমরাও দেখতে পাচ্ছি এখানে তদন্ত সারা বলতে পারতেছে না কেউ, কিভাবে আগুনটা হচ্ছে তদন্ত সারা তো বলা যায়। আপনার পুরো নামটা কি লেখা? রবিউল ইসলাম আকন্দ, সিনিয়র স্টেশন অফিসার, জামালপুর ফায়ার স্টেশন। Well done, side by side, free.